আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যারের রুমে একটা ফাইল নিয়ে তাড়াতাড়ি আপনি এখনো স্যার আপনি কি অফিসে এখনো? ওই যে একটা ফাইল একটা দেখতেছি। আচ্ছা কখন ফ্রি হবেন? আচ্ছা বলেছিলেন ভাই। কোন দেশে এখন ইএফটির কি অবস্থা স্যার? আচ্ছা সর্বশেষ তৃতীয় ধাপে যাদের কাছে তাদের বেতন ভাতা জিও জারি হবে। আর আরো 30,000-এর মতো আটকা আছে, এর মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে চতুর্থ দফাও যাবে। সেই লক্ষ্যে ইএমএসএল কাজ করতেছে। এটা আজকে সন্ধ্যার আপডেট। হ্যাঁ, আর যাদের বেতন ভাতা আগে পেয়েছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে, এদের বেতন তো প্রথম 1 তারিখ বা 2 তারিখ ছাড়ার কথা। এরা না, দ্বিতীয় ধাপের গত বৃহস্পতিবারের মধ্যে সবার টাকা ইন করছে। আজকে আমি জেনে নিশ্চিত হয়েছি। আর তৃতীয় ধাপে টাকা যায়নি। আর চতুর্থ ধাপ এই 2-3 দিন পরে আর একটা ধাপ যাচ্ছে। চতুর্থ ধাপ সেখানে 30,000-এর মতো। না, এখন পেন্ডিং ছিল 30,000, কিন্তু কত হাজার যাবে এটা জানা যাবে প্রস্তুত করলে। তা প্রাথমিক পর্যায়ে 30,000-এর মতো, তাই? হ্যাঁ 25-30 ওরকম 30,000 প্রায়। হ্যাঁ, আর আরেকটু বিষয় জানতে চাচ্ছি, যারা প্রথম ধাপে ইএফটিতে বেতন পাইলে যারা পেয়েছে গেল মাসের বেতন, এদের তো বেতন 1-2 তারিখ ব্যাংকে ঢোকার কথা। এদের বেতন কবে ছাড়করণ করা হবে? এই বিষয়ে এখনো আমি আপডেট কিছু জানি না। তাদের জানুয়ারি মাসের বেতন। আচ্ছা আচ্ছা। না, এটা তো মনে করেন ম্যানুয়ালি ইএফটিতে সহজীকরণ করার জন্য বেতন 1-2 তারিখ পাওয়ার কথা। কিন্তু এখনো বিলটা ছাড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।